গত বছর হজের মৌসুমে আমি এক আত্মীয়কে হজ ক্যাম্পে পৌঁছে দিতে গিয়েছিলাম। রিকশা থেকে নেমে ভাড়া দিতে গেলাম, তখন রিকশাওয়ালা মামা বললেন, লাগবে না মামা। আমি কিছুটা অবাক হলাম, ভাবলাম হয়তো ভাড়া কম হয়েছে, কিন্তু ভালো কাজে এসেছি বলে তর্কে গেলাম না। পকেট থেকে কিছু বাড়তি টাকা বের করে তার দিকে এগিয়ে দিলাম, কিন্তু মামা আবারও ফিরিয়ে দিলেন টাকা। বললাম, ভাড়া পোষাচ্ছে না নাকি মামা? মামা একটু লজ্জা পেয়ে জবাব দিলেন, ছিছি মামা, হজযাত্রীর ভাড়া আমি নিই না। আমি খুব অবাক হয়ে গেলাম। বললাম, কিন্তু আপনি তো পেশাদার রিকশাওয়ালা, সংসার চলে কিভাবে? মামা হেসে বললেন, আমি গাইবান্ধার দিনমজুর মানুষ, ঢাকায় আসি শুধু হজ মৌসুমে। এই কদিন আল্লাহর রাস্তায় খেদমত করি, হজযাত্রীর কাছ থেকে ভাড়া নিই না। আল্লাহ নিজেই কোনো না কোনো উপায় করে দেন। আমি জানতে চাইলাম, এই কাজ করার পেছনে আপনার উদ্দেশ্যটা কি? মামা কিছুক্ষণ চুপ থেকে বললেন, মামা, শুনলে হয়তো হাসবেন, আমার মনের অনেক দিনের খায়েশ, একবার হলেও নবীজির দেশে যাব, কাবাঘর দেখব, কালো পাথর চুমু খাব, সাফা মারোয়ার মাঝে দৌড়াব। সেই ইচ্ছা পূরণ হোক এই চেষ্টায়। আমি অবাক হয়ে আবার জিজ্ঞেস করলাম, এইভাবে বিনা টাকায় সেবা করে কিভাবে যাবেন? কতটুকু টাকা জমিয়েছেন? মামা শান্তভাবে বললেন, এক টাকাও না মামা, জানি না কিভাবে যাব, জানেন ওই মালিক। আঙুল তুলে আকাশের দিকে ইশারা করলেন মামা। আমি বললাম, চেষ্টা না করে শুধু ভরসা করলে তো হবে না মামা, কিছু তো করতে হবে। মামা হেসে বললেন, আমি খাটছি মামা, তবে আমার তরিকায়। কেউ নামাজ পড়ে, কেউ দান করে, আমি হজযাত্রীর খেদমত করি। যদি মালিক খুশি হন, ওনার দয়াতেই একদিন ডাক আসবে। তার কথাগুলো আমার মন ছুঁয়ে গেল। বিদায় নেওয়ার সময় আমি একটা সেলফি তুললাম আর বললাম, যদি কোনোদিন আপনার ইচ্ছা পূরণ হয় জানাবেন, সামর্থ্য অনুযায়ী সহায়তা করব ইনশাআল্লাহ। সময় গড়ালো। একদিন একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। রিসিভ করতেই ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ। মামা, চিনছেন? আমি আরিফুল, সেই রিকশাওয়ালা, একটু দেখা করতে চাই। মনে মনে ভাবলাম, হয়তো টাকার প্রয়োজন। সামান্য কিছু টাকা নিয়ে তার বলা জায়গায় পৌঁছালাম। গিয়ে দেখি সাদা এহরামের চাদরে জড়ানো সেই মামা দাঁড়িয়ে। চেহারা আগের মতোই, তবে এক অদ্ভুত আলোর ছোঁয়া আছে মুখে। তিনি আমার হাত ধরে বললেন, মামা, আল্লাহ আমার ডাক কবুল করছেন, আইজ রাতেই আমার ফ্লাইট, যাচ্ছি নবীজির দেশে। আমার চোখে পানি চলে এলো। বললাম, কিভাবে সম্ভব হলো মামা? মামা মুচকি হেসে বললেন, একদিন এক হজযাত্রীর বৃদ্ধা মায়ের জন্য একজন সাহায্যকারীর দরকার হয়েছিল। তিনি আমাকে পছন্দ করলেন। উনি সব খরচ দিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ আমার খেদমত কবুল করেছেন মামা।